শুনতে শুনতে কান ভরে গেছে, হৃদয়টাও মরে গেছে, কোরআনের আলোচনা ভালো লাগে না। এমন আছে না নাই? শীতকালে আমাদের মাহফিল অনেক বেশি হয়। শীতকালের ব্যাপারে বিশ্বনবী হাদিসে বলেছেন, ও মুমিনেরা শোনো, শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল। কি কাল? শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর বসন্তকাল শীতকালে মুমিনের জন্য। আল্লাহর নবী বললেন, শীতকালে দিন থাকে ছোট, রাত থাকে বড়। দিনের বেলা নফল রোজা রাখো, রাতের বেলা ইচ্ছা মতো ঘুমায়া তাহাজ্জুদের নামাজ পড়ো। এই সুযোগ শীতকালে আছে না? না। আমার রাসূল যে কত জ্ঞানী ছিলেন আর কত বাস্তববাদী কথা বলতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকাল হলো মুমিনের জন্য কি কাল? বসন্তকাল। দিন ছোট, রোজা রাখতে কষ্ট হবে না, নফল রোজা রাখো। রাতের বেলা তুমি যদি এশার নামাজ পড়ে ঘুমায় যাও, ইচ্ছা মতো ঘুমাবার পরেও তাহাজ্জুদের নামাজের সময় পাবা, যেটা তুমি গরমকালে পাবা না। তাহলে শীতকালে বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই? এই হাদিসটা এই জন্য বললাম, শীতকাল এটা কামাই করার কাল। আরেকটি হাদিসে রাসূল বলেছেন যে তোমরা যত কষ্ট করে ওযু করবা, আল্লাহ তত বেশি সওয়াব তোমাদেরকে দান করবে। সহিহ মুসলিমের একটা হাদিসে আসছে, যে ব্যক্তি খুশুখুজুভাবে ওযু করলো, ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলো, যেই নামাজের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা চেতনা নাই, শুধুমাত্র আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়েছেন, ওই 2 রাকাত নামাজই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে এখন আজকে আমরা যেই সূরা থেকে কথা বলবো, সূরার নাম সূরাতুল জিলজাল। মদিনাতে সূরাটা নাযিল হয়েছে আমার কলিজার ভাইয়েরা। সূরাটা আল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন। বিসমিল্লাহর তাফসীর আজকে করব না, সামনে চলে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার নাম দিয়েছেন ভূমিকম্পের নামে। ভূমিকম্পের ব্যাপারে আমাদের মধ্যে শিরকি আকীদাও আছে না নাই? ছোটবেলা মা চাচিদের কাছে ভূমিকম্পের ব্যাখ্যা শুনছি একরকম, বিজ্ঞানীরা ভূমিকম্পের ব্যাপারে একটা ব্যাখ্যা দিচ্ছেন, আর ভূমিকম্পের ব্যাপারে আল্লাহর রাসূলও আমাদেরকে সতর্ক করেছেন। তাহলে এনে কয়টা হয়েছে বলেন তো? ছোটবেলা মা চাচিদের কাছে শুনছি, অর্থাৎ মহিলা হাদিস। সেটা হলো শুনতাম এই পৃথিবীটা নাকি 2টা ষাঁড়ের, ওই যে ষাঁড়ের 2টা শিংয়ের উপরে পৃথিবীর অবস্থান। এবার ওই গরুটা যখন একটা শিংয়ের উপরে পৃথিবীটা নিয়ে দাঁড়ায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায়, তখন সে শিং চেঞ্জ করার জন্য পৃথিবীটাকে ওই দ্বিতীয় শিংয়ের মাথায় নেয়। এই নিতে যায় যে লাড়া খায়, এটা হলো ভূমিকম্প। এটা হলো মা চাচিদের হাদিস। আপনারা বোধহয় এমন কথা আর শোনেন নাই। কথা কেন শোনেন নাই? এ কথা বিশ্বাস করলে ঈমান শেষ। ঈমান কি শেষ? আচ্ছা, পৃথিবী কি গরুর শিংয়ের উপরে দাঁড়ায় আছে? আল্লাহ বলছে, আমি পৃথিবীকে সৃষ্টি করে পানির উপরে রাখছি। এরপরে পৃথিবী যখন কম্পিত হলো, আমি তাকে পাহাড় দিয়ে পেরেক মেরে দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়াল জিবালা আওতাদা। যারা ছোটবেলা নৌকায় চড়ছেন, নৌকায় দেখছেন, তারা বুঝবেন পেরেক কি জিনিস। একটা কাঠের সাথে আরেকটা কাঠকে মজবুত করে লাগাবার জন্য যেটা মারে, এটা হলো পেরেক। আর আল্লাহ বলেন, পাহাড় দিয়া জমিনটাকে পেরেক মেরে আমি আল্লাহ স্থির করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ছোটবেলা আমি আমার জেঠির কাছে শুনছি। আমার জেঠি আবার ফিরসাব বাড়ির মেয়ে। রঘুনাথপুর আমার ওই জেঠির বাপের বাড়ি ছিল, আমাদের ওই তাইফুর রহমান সাহেবের বাড়ির কাছাকাছি। রঘুনাথপুর পিরসাব বাড়ি হইল আমার জেঠির বাপের বাড়ি। তো ভূমিকম্প হয়েছে, আমরা সবাই দৌড়াদৌড়ি করে ঘরে ঢুকছি। ওই জেডি বলতেছে, জেডির তো কোনো দোষ নাই, জেডি যেটা জানে সেটা কইছে। জেডি আমাদেরকে বলতেছে, ভূমিকম্প কেন হয়? আমরা কই জানি না। যেটা কয় জানবা করতে পড়ালে করলে না জানতা। আমরা কইলাম, যেটা আপনি কর। কয় গরুর শিংয়ের উপরে পৃথিবীটা আছে। তো
কয়টা যখন চেঞ্জ করে তখন এটা লাড়া খায়া ভূমিকম্প হয়। এখন বুঝছি যেটির হাদিস মানা যাবে না। আমাদের দেশে এমন অনেক হাদিস আছে মুরব্বীরা করছে কয়া চালায়া দেয়, হাদিস কোরআনে নাই এমন হাদিস আছে না? না, চালায়া দেয়। আমার কলেজার ভাইয়ারা, বিজ্ঞানীরা ভূমিকম্পের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন। খনিজ সম্পদ জমিনের নিচে আছে, গ্যাস আছে, তেল আছে, অনেকগুলা শক্তি একসাথে হয়ে যখন মহাশক্তিতে পরিণত হয়, অথবা পৃথিবীর বিভিন্ন প্লেট আছে একটার সাথে যখন আরেকটা ধাক্কা খায় তখন পৃথিবীতে ভূমিকম্প হয়। এটা বিশ্বাস করা যাবে? এটা বিশ্বাস করলে ঈমান যাবে না, কারণ এভাবে ভূমিকম্প হয় এই কথা কোরআন হাদিসেও আছে না? না। আমি আগে একটা কথা বলে রাখি, বিজ্ঞানের সাথে কোরআনের কোনো কি নাই, সংঘর্ষ নাই। আমরা শুধু বুঝতে ভুল করি, এটা পরে বলা যাবে। আমি তো আর বিজ্ঞানের আলোচনা করতেছি না, আমি বলতেছি ভূমিকম্পের ব্যাপারে। আল্লাহ রাসূল আমাদেরকে ভূমিকম্পের ব্যাপারে সতর্ক করেছেন। বিশ্বনবী বলেছেন বারবার ভূমিকম্প হয়, এটা কিয়ামতের আলামত। বলেন কিসের আলামত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি নিজে কিয়ামতের আলামত। আবার রাসূল বলছেন আরেক হাদিসে বারবার ভূমিকম্প হওয়া এটা কিয়ামতের আলামত। তাহলে এখন বেশি বেশি ভূমিকম্প পৃথিবীতে আছে না? না। ভূমিকম্প হইলে আজান দিবেন। কি দিবেন? আজান দেওয়া মানে আল্লাহর জিকির করবেন। কি করবেন? আমি এই বছর এটা বলার জন্য বলি, নেপাল সফরে গেছিলাম, 5 দিন ছিলাম নেপালে, 3 দিনই ভূমিকম্প পাইছি। হোটেলের উপরে রাতের বেলা ঘুমায় আছে, রাতের বাজে তখন বরাবর 2টা, 10 তলার উপরে আছি, এমন ভূমিকম্প আমার জীবনে আমি দেখি নাই। ঘুম থেকে আল্লাহু আকবার বলে চিৎকার দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাছি। তা আমার সাথে আরো যারা ছিল এর মধ্যে একজন ছিল, উনি আজান দেওয়া শুরু করলেন। কয়েকদিন আগে আমাদের কুমিল্লায় ভূমিকম্প ওই যে হয়েছে না একটা, তা আমার বাসা 10 তলা, এরকম ঢুলতেছে বাসা। আমি আজান দিচ্ছি, পরে দারোয়ান আমাকে বলল যে স্যার, ওই যে 12 তলা থেকে এক লোক, তার ছেলে আর মা 2টায় দৌড়ে বাইরে হইছে, ওই মা আর ছেলে একটার সাথে আর একটা ঝগড়া লাগছে, কয় তুমি আমারে ফালায় দৌড় দিছো, ছেলে কয় তুমি আমারে ফালায় দৌড় দিছো। এটা শোনার পরে বুঝলাম যে আল্লাহ পাক যে কিয়ামতের কথা বলেছেন, ভূমিকম্প হবে, এটা কত মারাত্মক হবে। বাংলাদেশে 4-5 এই স্কেলের ভূমিকম্প হয়, এটা আমরা বরদাস্ত করতে পারি না। আর আল্লাহ পাক বলছেন আমি যেদিন কিয়ামত সংগঠিত করব, ভূমিকম্প হবে, এতটা জোরে কম্পিত হবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, তারকাগুলি খসে খসে জমিনে পড়ে যাবে। আমার কলেজার ভাইয়েরা, ভূমিকম্প বড় মারাত্মক, ভূকম্পন বড় মারাত্মক হবে, ওই ব্যাখ্যা আমি দেব না। আমি মূল জায়গাটা আসতে যাই। ইদানিং আমাদের বাংলাদেশে কিছু বক্তা আছে ভূমিকম্পের ডেট দিয়ে দেয়, কয় 23 সালে 26 সালে ভূমিকম্প হবে। আমি বলি এত সর্দারি ভালো না, কারণ ভূমিকম্প কখন কিয়ামত হবে আল্লাহ রাসূলও তার কোনো ডেট দেয় নাই। কিছু কিছু বক্তারা দেখি ইদানিং কয় 2026 সালে কিয়ামত হবে, মিথ্যা কথা। কিয়ামতের জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান কারো কাছে নাই আল্লাহ ছাড়া। এখন আমি আপনাদেরকে একটা বৈজ্ঞানিকভাবে একটা জিনিস বুঝাই। আচ্ছা আপনারা বলেন তো, এই পৃথিবীটা আল্লাহর সৃষ্টি শেষ নাকি আরো অনেক বড়? কত বড়? আমি শুধু একটা তথ্য দিই আপনাদেরকে, এই পৃথিবী যত বড়, এই রকমের 13 লক্ষ পৃথিবীকে একসাথে করলে যত বড় হবে, সূর্য তার চাইতে আরো বড়। সুবহানাল্লাহ, বাইজে কইেন আর কি। তো সূর্যের চাইতে 13 কোটি গুণ বড় এই রকমের তারকা গ্যালাক্সিতে আছে না নাই? আছে। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। একটু বুঝেন, আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। গ্যালাক্সিতে এমন এমন তারকা আছে, কোরআন, বিজ্ঞান ও বাইবেলে আসছে। মরিস বুখাইলি লিখেছেন গ্যালাক্সিতে এত বড় বড় তারকা আল্লাহ বানায় রাখছে,
আলোর গতিতে একটা তারকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি আপনি যেতে চান, আলোর গতিতে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে গেলে সময় লাগবে 90,000 কোটি বছর। 90 বছর বলছিলাম, কত বছর? তাহলে আল্লাহর এই রকমের তারকা কি একটা না অসংখ্য? তাহলে আমার আল্লাহর সৃষ্টি জগৎ কত বড়। আমাদের দেশে একটা শের কয়, শেরটা হলো মান্নে গুঞ্জম দর জমিন আসেমা লেকি গুঞ্জম দর কলবে মোমেনা। আকিদায় ভুল, আকিদায় গলদ আছে। কি বলতেছে? কয় 7 আকাশ 7 জমিনে আল্লাহ জায়গা হয় না, কিন্তু মোমেনের কলবের ভিতরে ঢুকে যায়। খাইয়েছে এখন বিড়ি, হেতের কলবে আল্লাহ ঢুকে গেছে। আপনার মাথা ঠিক আছে মিয়া? আপনি বলেন একটা তারকার পরিধি যদি এত বড় হয়, এই রকমের হাজার হাজার তারকা প্রত্যেকটা গ্যালাক্সিতে আছে না নাই? তো গ্যালাক্সি একটা নাকি অসংখ্য গ্যালাক্সি? তার উপরে আছে আরশে আযীম, তার উপরে আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমার আল্লাহ কত বড়। আমার কলিজার ভাইয়ারা, সে আল্লাহ পাক বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আরেকটা কথা বলে দেই, এই দুনিয়ার সময় আর আখিরাতের সময় কিন্তু এক না। এই পৃথিবীতে আমরা যে আছি, আরো গ্রহ আছে, ওই গ্রহগুলোর সাথে আমাদের সময়ের পার্থক্য আছে না নাই? পৃথিবীর সময় আর আখিরাতের সময় এক না। কোরআনে আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর 50,000 বছর যত বড়, আখিরাতের একদিন তত বড়। তো আল্লাহ তো হিসাব করেন আখিরাতের হিসাব। এখন আল্লাহ বলছে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। বান্দারে, যেটা নিয়ে তোমরা ইখতিলাফ করো, একে অপরের সাথে তর্ক করো, কিয়ামত বেশি দূরে নাই। তো বেশি দূরে নাই তো কদ্দুর দূরে আছে? আচ্ছা বলেন, পৃথিবীর 50,000 বছর মানে আখিরাতের একদিন। তাইলে আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আমি পৃথিবীটাকে রাসূলের বিদায়ের পরে একদিন টিকাবো, তাও কিয়ামত হইতে 50,000 বছর লাগবে। আর আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আমি আধা দিন এই পৃথিবীটা টিকাবো, 25,000 বছর সময় লাগবে। আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন আমি এই পৃথিবীটাকে 6 ঘন্টা টিকাবো আখিরাতের হিসাবে, তাও 12,500 বছর সময় লাগবে। আর রাসূল পৃথিবী থেকে বিদায় নিছেন মাত্র 1400 বছর হয়েছে। তাহলে আপনি আপনার হিসাব দিয়া আপনি যদি অঙ্ক করেন, তাহলে আপনি কিয়ামত বুঝবেন? আপনি বুঝবেন না। আল্লাহর হিসাব দিয়ে আপনাকে বুঝতে হবে। সেটা বলা আমার উদ্দেশ্য নেই। এবার আসেন মূল আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন কম্পমিত হবে জমিন, অর্থাৎ যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই ভূমিকম্প শুরু হবে মূলত ইসরাফিলের সিঙ্গার ফুয়ের মাধ্যমে। ইসরাফিল ফেরেশতা একটা সিঙ্গা নিয়া টেবিলের উপরে রাইখা সোফা সেটে বসে নাই, বরং তিনি সিঙ্গাটা অলরেডি মুখের ভিতরে ঢুকায় দিয়া এভাবে গুচা হয়ে বসে আছেন, আল্লাহর হুকুমের অপেক্ষা করতেছেন। আল্লাহ যখন বলবেন ফু দাও, সাথে সাথে দিয়ে দিবে। 1 সেকেন্ডের 1 লক্ষ ভাগের 1 ভাগ সময়ও সুযোগ দেওয়া হবে না। একটু এভাবে বুঝেন তো, আল্লাহ কবে না কবে বলে যে তুমি সিঙ্গায় ফু দাও, তো ইসরাফিল ফেরেশতা তো সিঙ্গাটা টেবিলের উপরে রাখা বা সামনে রাখিয়ে তো বসে থাকতে পারতেন কি না? কিন্তু তিনি কিভাবে আছেন? মুখের ভিতরে ঢুকাইয়া নিয়ে বসে আছে। কার হুকুমের অপেক্ষায়? আল্লাহ বলবেন দাও, সাথে সাথে দিয়ে দিবে। হাদিসে আসছে ফুও হবে 3টা। বলেন কয়টা? প্রথম ফুয়ের কথা বলছি, আল্লাহ পাক বলছেন ইজা জিলাতিল আরদু জিলজালাহা। যখন এই জমিন ভূমিকম্প শুরু হয়ে যাবে,
কত মারাত্মক ভূমিকম্প হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত বাড়ি বোঝা আছে সব ভূমিকম্পের চোটে জমিন ভূমি করে বের করে দেবে। ইযাস সামাউ ফাতারাত, ভূমিকম্পের চোটে আকাশ ভেঙে পড়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলি খসে পড়ে যাবে। সমুদ্রের পানিতে আগুন ধরে যাবে। পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে পাউডারের মতো হয়ে তুলার